হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে টেস্টি টেস্টি চিকেন নুডলস আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। পুরো দোকানের মতো খেতে লাগবে। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো। খুব কম টাইমে আর কম খরচায় খুব সুন্দর 3-4 প্লেটের মতো চিকেন চাউমিন রেডি হয়ে যাবে। চলুন আপনারা পুরো ভিডিওটা প্লিজ প্লিজ দেখবেন, তবে বুঝতে পারবেন যে চিকেন নুডলসটা কীরকম হলো। চলুন, এখানে আমি অল্প করে চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব অল্প করেই নিয়েছি। এখানে নুন, হলুদ আর গোলমরিচ, এটা ব্ল্যাক পেপার বলে ওটা, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে ভালো তারে মিক্স করে নিয়েছি। সাইডে আমি সব সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, সিমলা মির্চি, বাঁধাকপি। চলো, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেবো। কীরকমভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। চলুন চিকেনটাকে ভালো তারে ওই উল্টো পিঠটা হতে দেব। দিয়ে লাড়লে পুরো চিকেনগুলো এরকম ছেড়ে যাবে। ভাজা ভাজা করে চিকেনটাকে তুলে নিয়েছি। এর মধ্যে এই তেলের মধ্যে 2টো ডিম দিয়ে দেব। ডিমটাকে অল্প করে নুন দিয়ে ওকে ভুজিয়া বানিয়ে নেব। ভালো তারে এরকমভাবে যত পারবেন নাড়বেন, তাহলে খুব সুন্দর দোকানের মতো ভুজিয়া হয়ে যাবে। একটু হালকা করে এরকম ভুজিয়া করে নেবার পর এর মধ্যে আমি পেঁয়াজ আর গাজরটা আগে অ্যাড করে দেবো। এখানে 2টো পেঁয়াজ 2টো গাজর আছে। সেই 2টো পেঁয়াজ 2টো গাজরকে একটু ভালো তারে সফট হতে দেবো, কেন এটা একটু শক্ত থাকে, আপনারাও জানো, ওই জন্য এটা আমি একটু আগেই দিয়েছি। 1-1.5 মিনিটের মতো এরকমভাবে লাড়াচাড়া করে বাকি যে সিমলা মির্চি, বাঁধাকপি ছিল ওটাও অ্যাড করে দেব। এটাকেও আমি 2 মিনিটের মতো সফট হতে দিয়েছি, সফট হতে দেব। নুন, অল্প করে নুন অ্যাড করেছি, বাকি ঘরের কিছু সামরিক মশলা অ্যাড করব না, কেন দোকানের মতো আজকে চিকেন নুডলস বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে তো খুবই ভালো লেগেছিল। আপনারাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুব অল্প টাইমে আর খুব সুন্দর। কেউ গেস্ট এসে গেছে বা মেহমান এসে গেছে, আপনারা এরকম ফটাফট বানিয়ে যতক্ষণ দোকানে গিয়ে পার্সেল রেডি করবে ততক্ষণ আপনার এখানে চিকেন নুডলস রেডি হয়ে যাবে। চলো, এবার সফট হয়ে যাবার পর 1/2 চা চামচের মতো সয়া সস আর রেড চিলি সস 1 চা চামচের মতো, আর 2-2.5 চামচের মতো টমেটো কেচাপ, যেটা টমেটো সস বলে, ওটা দিয়েছিলাম। এটাকে দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে এখানে আমরা নুডলসটা অ্যাড করে দেবো। নুডলসটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আর একটু হালকা করে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন তেল মাখাবার জন্য একটা নুডলস একে অপরের উপর চিপকায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে। এটা আমি এক হাতে লাড়তে পারছিলাম না, সেই জন্য আমি 2টো হাত লাগালাম। এরকমভাবে ভালো তারে 2 মিনিটের মতো আমি মিক্স করেছি। যত ভালো তারে মিক্স করবেন তত জিনিসটা খেতে টেস্টি হবে। এর মধ্যে আমি হালকা করে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি হাতে কুটেই দিয়েছি। তারপরে এখানে চিকেনটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো তারে মিক্স করে নেবেন। যতটা পারবেন টাইম দিয়ে মিক্স করবেন। এর মধ্যে মিক্স করাটাই সবচেয়ে বড় কাজ। এরকম 2টো হাতা নিয়েও মিক্স করতে পারেন। দেখতেই পাচ্ছেন দোকানের মতো হচ্ছে না চিকেন নুডলস। চলুন, এরকমভাবে লাড়াচাড়া করে এবার আপনাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি আমার চিকেন নুডলসটা খেতে কীরকম হয়েছিল। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট করো, আর খুব ভালো লাগলে ফেসবুকে দেখছেন যারা ফলো করে দেবেন, ফলো করে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ সাবস্ক্রাইবার করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে আমার অন্য কোনো ভিডিও আপনাদের যদি দেখতে মন যায় তাহলে আপনার কাছে চলে যাবে। আমি হয়তো বলতে পারছি না ঠিকঠাক কেমন লাগছে আমার এই চিকেন নুডলসটা, খেতে তো অপূর্ব হয়েছিল। আপনাদের সামনে আমি খেয়ে একবার দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ওকে বাই অল ফ্রেন্ডস, ভালো থেকো, আল্লাহ হাফেজ।